আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে এসএসসি অর্থাৎ দশম শ্রেণীর সাধারণ গণিতের জ্যামিতি ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। আজকে আমি জ্যামিতির মধ্যে অনুশীলনী থেকে তোমাদেরকে আমি প্রমাণ করে দেখাবো। অনুশীলনী হচ্ছে 14.1 এর 6 নাম্বার। এই জ্যামিতিটা খুবই গুরুত্বপূর্ণ। যারা এবারে 2025-এর পরীক্ষার্থী তাদের জন্য এই জ্যামিতিটা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আমি তোমাদের সামনে আজকে ভিডিও ক্লাসটি নিয়ে এসেছি। তো তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে এবং আমিও তোমাদের সামনে খুব সহজভাবে এটা প্রমাণ করার জন্য চেষ্টা করব। ততক্ষণে তোমরা ভিডিওর সামনে থাকবে বলে আশা করি। তো আমি আজকে তোমাদের সামনে যে ভিডিও ক্লাসটি সলিউশন করে দেখাবো তা আমি বোর্ডে লিখে রাখছি। অনুশীলনী 14.1 এর 6 নাম্বার। ত্রিভুজ এবিসি এর বেসে বাস্তু যে কোনো বিন্দু x এবং x রেখাস্থ ও একটি বিন্দু। প্রমাণ করো যে ত্রিভুজ AOB ত্রিভুজ AOC ইকুয়াল bx xc। এই ছিল আমাদের জ্যামিতির প্রশ্নটা। তবে এই প্রশ্ন সাপেক্ষে চিত্র কিরকম হবে সেটা আমি ডান পাশে লিখে তোমাদেরকে প্রমাণ করার জন্য করে দেখার জন্য চেষ্টা করবো আর কি। তাহলে চলুন, চিত্রটা হচ্ছে, নাম দিলাম প্রথমে এ বি সি। তাহলে বিসি রেখাস্থ x যে কোনো একটা বিন্দু। তাহলে এখানে আমি x দিলাম, x যোগ করে নিলাম। তারপর এটাকে একটু বর্ধিত করে আমি এখানে একটা লম্ব টানলাম। এখানে x রেখাস্থ ও যে কোনো একটা বিন্দু নিলাম, এটা হচ্ছে ও সি যোগ করি, ওবি যোগ করে দিলাম। এবার এখানে নাম দেওয়া হলো ই, আর এখানে একটা লম্ব টানলাম, নাম দিলাম এফ। এই ছিল আমাদের চিত্র। প্রথম আছে এবিসি একটা ত্রিভুজ, বিসি রেখাস্থ x যে কোনো একটা বিন্দু, যেহেতু আমাদের প্রশ্ন এখানে বলা আছে, হ্যাঁ, এবং এ এক্স রেখাস্থ ও যে কোনো একটা বিন্দু, ও ও বি এবং ও সি যোগ করে নেওয়া হলো। এরপরে অঙ্কন বি হতে এ এক্স এর বর্ধিতাংশের উপর বি এবং সি থেকে এ এক্স এর উপর সি এফ লম্ব টান। এরপরে আমরা প্রমাণে চলে যাব। তাহলে এর আগে আমরা শুরুতে লিখে নেব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, কিন্তু নির্বাচন নয়, বিশেষ নির্বাচন হবে। বিশেষ নির্বাচন। নির্বাচন বলতে এখানে প্রশ্নের মধ্যে যেটুকু আছে প্রায় সবটুকুই থেকে যায় বিশেষ নির্বাচনের মধ্যে। চলুন, ত্রিভুজ দেখে থেকে লিখতে পারি আমরা, এতে কোনো মুখস্থ করা লাগবে না। এবিসি ত্রিভুজ এর বিসি বাহুস্থ যে কোনো একটি বিন্দু x এবং ax রেখাস্থ ও একটি বিন্দু। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ ও বি ত্রিভুজ এ ও সি bx xc।
এই ছিল আমাদের বিশেষ নির্বাচন। এরপরে আমি চলে যাব অঙ্কনে। অঙ্কনটা লক্ষ্য করে কিভাবে করা হচ্ছে। অঙ্কন বি থেকে এক্স এর বর্ধিতাংশের উপর বি এবং সি থেকে এ এক্স এর উপর সি এর লম্ব টান। বি হতে এ এক্স এর বর্ধিতাংশের উপর বি এবং সি হতে এক্স এর উপর এক্স এর উপর সি এর লম্ব টানি। বর্ধিতাংশের উপর বি ই এবং সি হতে এক্স এর উপর সি এর লম্ব টানি। এই ছিল অঙ্কন। এরপরে আসবে প্রমাণ। ত্রিভুজ BXE CXE এর মধ্যে ত্রিভুজ BXE ও ত্রিভুজ CXFA মধ্যে BEX equal CFX F সমকোণ। এটা হচ্ছে অঙ্ক না সারে। এরপরে এটার সমান এটা কোণ নেব। BX এই কোণ BXE সমান CXF equal হচ্ছে B pro D প্রত্যক্ষ। অতএব ত্রিভুজ দ্বারা সদৃশ করি। এই বাকিটুকু লেখার জন্য একটু উপরে মুছে দিয়ে লিখতে হবে। আমি আবার বলছি ত্রিভুজ BXE ও CXF এর মধ্যে BEX কোণ ইকুয়াল CFX কোণ ইকুয়াল এক সমকোণ অঙ্কন অনুসারে। আবার BX এই কোণ BXE CXF সমান হচ্ছে B প্রত্যেক কোণ। অতএব ত্রিভুজ দ্বয় সদৃশ কোণী। সদৃশ কোণ হলে তাদের অনুরূপ বাহুর অনুপাতগুলো পরস্পর সমান হবে। এই উপর অংশটুকু মুছে দিলাম। অতএব BX ভাগ XC সমান BE ভাগ BE ভাগ CF। এই যে BE ভাগ CF
হয়তো সমীকরণ আমরা এখানে হয়তো এক হয়তো লিখতে পারি, নজরে রাখতে পারি। আবার আবার ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও সি, এই দুই ত্রিভুজের মধ্য থেকে আমরা কি পাই? ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও সি এর 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 একটি সাধারণ ভূমি এ ও এবং উচ্চতা যথাক্রমে বি ও সি এফ। তো সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফলটা প্রয়োগ করব। তো আমরা জানি ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ত্রিভুজ এ ও বি ভাগ ত্রিভুজ এ ও সি সমান সমান হাফ ইন্টু ভূমি হচ্ছে এ ও আর উচ্চতা হচ্ছে বি ই ভাগ হাফ ইন্টু এ ও ইন্টু কত সি এফ। কারণ উভয় ত্রিভুজের ভূমি হচ্ছে এও, এই ত্রিভুজের ভূমি এও, এই ত্রিভুজের ভূমি এও, এর এই ত্রিভুজের ভূমির উচ্চতা হচ্ছে বি আর এটার উচ্চতা হচ্ছে সি এফ। এখন আমরা এখানে দেখতে পাই হাফ হাফ কাটা, এ ও কাটা কি থাকে বি ই ভাগ কত সি এফ সমান সমান এই যে বি বাই সি এফ, এই যে 1 নাম্বার দেখা যায় বি বাই সি এফ, তার সমান কি লেখা যায় বিএক্স বাই এক্স সি। তাহলে অতএব ত্রিভুজ এ ও বি ইস টু ত্রিভুজ এ ও সি সমান বিএক্স ইস টু এক্স সি প্রমাণিত। এই ছিল আমাদের আজকের জ্যামিতির প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছি। এই জ্যামিতিটা অনেকে একটু দীর্ঘায়িত করে লেখে, আমি খুব চেষ্টা করেছি সহজ এবং ছোট করার জন্য। আমার এই ভিডিও ক্লাসটি যেখান থেকে দেখতেছো কেমন লাগছে তোমাদের কাছে তা আমি জানি না। তো তোমরা যদি অবশ্যই কমেন্টস করে জেনে দাও তাহলে একটু উপকৃত হব এবং আমার কোথাও ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করার জন্য চেষ্টা করব। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, এটা হচ্ছে ম্যাথ ড্রিমস লাইট। আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য ধন্যবাদ, আর যারা হয়তো এখনো করনি তারা একটু সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্ত আমার এই ভিডিও ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।